নমস্কার সবাইকে। আজকের এই একেবারে ফ্যাক্ট বেসড আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেয়। ধাপে ধাপে আমরা বুঝব কিভাবে একজন একেবারে অজেয় আনডিফিটেড বীরের পতন হয়েছিল। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, একজন দুর্ধর্ষ যোদ্ধা যিনি দিনের পর দিন, মাসের পর মাস আস্ত একটা ব্রিটিশ সাম্রাজ্যের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন, বিশাল ইংরেজ সেনাকে বোকা বানিয়ে যিনি বারবার স্রেফ হাওয়ায় মিলিয়ে যেতেন, তিনি শেষমেশ হারলেন কার কাছে? ঠিক এই প্রশ্নটাই আজ আমাদের ভাবাবে। জানলে অবাক হবেন, কোনো ব্রিটিশ সেনাপতি কিন্তু তাকে হারাতে পারেনি। তিনি হেরেছিলেন নিজেরই সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বাসী এক বন্ধুর বিশ্বাসঘাতকতায়। ভাবা যায়? তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই আলোচনাটা আমরা যেভাবে সাজিয়েছি, প্রথমে থাকছে বিশ্বাসঘাতকতার ইতিহাস, তারপর 1857 সালের সেই আতঙ্ক, এরপর এক বন্ধুর প্রতারণা, তারপর বিচার ও আত্মত্যাগ, এবং একদম শেষে স্পেশালি স্টুডেন্টদের জন্য থাকছে একটা কমপ্লিট এক্সাম প্রিপারেশন গাইড। প্রথম সেকশন, বিশ্বাসঘাতকতার ইতিহাস, অধরা এক বিদ্রোহী। আমাদের আজকের গল্পের প্রেক্ষাপটটা হল 1857 সালের মহাবিদ্রোহ। আমরা সবাই জানি 1857 সালের সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেবের মতো প্রচুর কিংবদন্তি যোদ্ধার নাম ইতিহাসে অমর হয়ে আছে। কিন্তু এই এত বড় মাপের বিদ্রোহের মাঝেও এমন একজন সেনাপতি ছিলেন যার কথা একটু আলাদা করে বলতেই হয়। তিনি নিজের অতুলনীয় বুদ্ধিমত্তা আর স্ট্র্যাটেজির সাহায্যে ব্রিটিশদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছিলেন। শুধু লড়াই নয়, তিনি তাদের একেবারে ঘোল খাইয়ে ছেড়েছিলেন বলতে পারেন। সেকশন 2, 1857 সালের আতঙ্ক, বিদ্রোহের এক মহান নেতা। চলুন এবার স্পেসিফিক্যালি জেনে নিই এই মানুষটি আসলে কে ছিলেন আর কিভাবে তিনি অপারেট করতেন। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আমরা যাকে তাতিয়া টোপে বলে চিনি তার আসল নাম কিন্তু আদৌ সেটা ছিল না। একটু ভালো করে খেয়াল করবেন, তার আসল নামটি হলো রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বলছি, এই ফ্যাক্টটা কিন্তু এক্সামের জন্য ভীষণ ভীষণ জরুরি। এটা একদম নোট করে রাখুন। এই রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে বা তাতিয়া টোপে ছিলেন নানা সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহযোগী। আর উনি ছিলেন গেরিলা ওয়ারফেয়ার বা গেরিলা যুদ্ধকৌশলের একজন অ্যাবসোলিউট মাস্টার। 1858 সালে রানী লক্ষ্মীবাই শহীদ হওয়ার পরেও কিন্তু তিনি হার মানেননি। মধ্য ভারতের জঙ্গল, দুর্গম পাহাড়, এই পুরো টেরেইনটাকে কাজে লাগিয়ে তিনি ব্রিটিশদের ওপর আচমকা ঝাঁপিয়ে পড়তেন, আর তারপর চোখের পলকে গায়েব। ইংরেজরা হয়তো ভাবল, এই তো এবার তাকে ঘিরে ফেলেছি, কিন্তু পরের দিনই দেখা যেত তিনি সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে অন্য কোনো জায়গায় অ্যাটাক করে বসে আছেন। তার এই আনপ্রেডিক্টেবল মুভমেন্ট দেখে ব্রিটিশ অফিসাররা যে কতটা হতাশ আর কনফিউজড হয়ে পড়েছিলেন সেটা তাদের নিজেদের রিপোর্ট থেকেই পরিষ্কার। একজন অফিসার তো রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে লিখেছিলেন, এই মানুষটি যেন বাতাসের মতো, তাকে কিছুতেই ধরা যায় না। মানে বলতে পারছেন, সৈন্য কম, খাবার নেই, অস্ত্রের অভাব, তবু তার ডিকশনারিতে সারেন্ডার বলে কোনো শব্দ ছিল না। ওই বাতাসের মতোই তিনি ছিলেন স্বাধীন আর একদম অধরা। সেকশন 3, এক বন্ধুর প্রতারণা, মর্মান্তিক বিশ্বাসঘাতকতা। এতক্ষণ আমরা যে অপরাজেয় যোদ্ধার গল্প শুনলাম, তার শেষটা কিভাবে হলো? এবার আমরা সেই ট্র্যাজিক টার্নিং পয়েন্টটায় আসব। দিনের পর দিন যুদ্ধ করে তাতিয়া টোপে যখন চরম ক্লান্ত, তখন তিনি একটু আশ্রয়ের খোঁজে যান তার পুরনো বন্ধু আর মিত্র নারওয়ারের রাজা মানসিংয়ের কাছে। কিন্তু মানসিংহ তখন নিজেই একটা ভয়ানক সংকটের মুখে। একটু নিরপেক্ষভাবে ভাবলে দেখবেন লোকটার অবস্থা তখন উভয় সংকট। একদিকে বন্ধু তাতিয়াকে রক্ষা করার নৈতিক দায়িত্ব, আর অন্যদিকে ব্রিটিশদের মারাত্মক চাপে নিজের সিংহাসন আর রাজ্য বাঁচানোর তাগিদ। ইংরেজরা তাকে অফার দিল, তাতিয়াকে ধরিয়ে দাও, তোমার রাজ্য সেফ থাকবে। এই চরম মুহূর্তে মানসিংহকে একটা ডিসিশন নিতেই হতো। তো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, রণক্ষেত্রে যে মানুষটাকে কোনোভাবেই হারানো যাচ্ছিল না, তাকে হারতে হলো বিশ্রামের মুহূর্তে। নিজের স্বার্থের কাছে হার মেনে মানসিং তার বন্ধুকে তুলে দিলেন ব্রিটিশদের হাতে। দিনটা ছিল 1859 সালের 7 এপ্রিল। মধ্য ভারতের পারণ জঙ্গলে ক্লান্ত তাতিয়া টোপে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় জেনারেল রিচার্ড মিডেন নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তিনি হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই তার মৃত্যুর দরজাটা খুলে দিয়েছে। সেকশন 4, বিচার ও আত্মত্যাগ, বীরত্বের শেষ অধ্যায়। তাকে গ্রেফতারের পর ঠিক কী হলো, চলুন দেখে নিই। গ্রেপ্তারের পরপরই তাতিয়া টোপেকে খুব তড়িঘড়ি একটা মিলিটারি কোর্টে তোলা হয়।
ব্রিটিশদের কাছে তিনি ছিলেন স্রেফ একজন বিদ্রোহী, কিন্তু ভারতীয়দের চোখে তিনি তো স্বাধীনতার একজন আইকন। ট্রায়ালের সময় তার চোখে মুখে কিন্তু এক ফোঁটাও ভয় ছিল না। তিনি অত্যন্ত সাহসের সঙ্গে মাথা উঁচু করে নিজের কাজের পক্ষে যুক্তি দিয়েছিলেন। কোর্টকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি যা করেছেন তা নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্যই করেছেন। এটা কোনো বিদ্রোহ নয়, এটা তার অধিকার। চলুন এবার দেখি ঘটনাগুলো ঠিক কতটা দ্রুত ঘটেছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। 7ই এপ্রিল 1859 পারন জঙ্গলে তাকে অ্যারেস্ট করা হলো, আর ঠিক তার কয়েকটা দিন পর 18ই এপ্রিল 1859 শিবপুরীতে তাকে ফাঁসি দেওয়া হলো। ভাবা যায়, বিচার আর মৃত্যুদণ্ড কার্যকর করার এই পুরো প্রসেসটা ছিল অবিশ্বাস্য রকম ফাস্ট। কিন্তু ওই যে বললাম, ফাঁসির মঞ্চে ওঠার সময়ও তার মাথা এতটুকু নিচু হয়নি। সেকশন 5 এক্সাম প্রিপারেশন গাইড, আমাদের কম্পিটিটিভ এক্সাম মাস্টার ক্লাস। যারা WBCS, SSC, রেলওয়ে বা পিএসসির জন্য খাটছেন, তারা এবার একটু নড়েচড়ে বসুন। এই পয়েন্টগুলো আপনাদের এক্সামের জন্য ভীষণ রকম ইম্পর্ট্যান্ট, একদম মেমোরাইজ করে ফেলতে হবে। কুইক একটা রিভিউ করে নিচ্ছি। তাতিয়া টোপের আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে। তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যে বন্ধু, তার নাম মান সিং। অ্যারেস্টেড ডেট 7ই এপ্রিল 1859, আর এক্সিকিউশন বা ফাঁসির ডেট আর লোকেশন হল 18ই এপ্রিল 1859 শিবপুরীতে। হিস্ট্রি সেকশন থেকে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, সো মেক শিওর এই বুলেট পয়েন্টগুলো আপনাদের একদম ঠোঁটস্থ থাকে। আজ আমরা আমাদের এই আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, যা আপনাদের সবাইকে একটু হলেও ভাবাবে। গোটা একটা ব্রিটিশ সাম্রাজ্য যাকে হারাতে পারল না, তাকে হারিয়ে দিল তারই একজন বন্ধু। তাহলে একটা জাতির স্বাধীনতার প্রকৃত মূল্য আসলে কত? তাতিয়া টোপের এই আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বাধীনতা জিনিসটা কখনোই সহজে মেলে না, এর জন্য চরম মূল্য চোকাতে হয়। আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।